بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. وقال سبحانه ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين. وقال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة. وقال النبي صلى الله عليه وسلم من لا يسأل الله يغضب عليه. আলহামদুলিল্লাহ, পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঐতিহাসিক বাংলা দোয়ার মসজিদে প্রতি মাসের শেষ শনিবার অথবা শনিবারের অনুষ্ঠিত ইসলামী আলোচনা মাহফিল এবং প্রশ্নোত্তরে সমবেত আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বন্ধুগণ, আপনাদের সকলকে আমি দোয়া জানাই এবং সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা কষ্ট করে এখানে সালাতুল ইশার পর বসেছেন আলোচনা শোনার জন্য।
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই আলোচনা বৈঠকে বরকত দান করুন এবং আমাদের আলোচনা সুন্দর হওয়ার জন্য, সঠিক হওয়ার জন্য তিনি তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যেন সঠিক কথা উপস্থাপন করতে পারি এবং আপনারা সঠিক কথা শুনতে পারেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সেই তৌফিক কামনা করি। আল্লাহুম্মা আমিন। আজকে নির্ধারিত বিষয় জিকির ও দোয়া এবং তার গুরুত্ব প্রয়োজনীয়তা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দোয়া বা জিকির এই বিষয়টা মুসলিম ব্যক্তির একেবারে নিত্যদিনের সঙ্গী। বিষয়টা গুরুত্ব আমরা কোরআন থেকেও জানতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারি। এই জন্য দোয়া সম্পর্কে যারা ডিটেলস লিখেছেন, অনেক লম্বা চওড়া লেখা এসেছে। দোয়ার ভিতরে অনেক নিয়ম কানুন আছে। ইবাদত বলতে আমরা যা বুঝি, ইবাদতের যেমন ডিটেলস নিয়মাবলী আছে, ঠিক দোয়া এবং জিকিরেরও ডিটেলস নিয়মাবলী আছে। এর সম্পর্কে অনেক জানার বিষয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে বলেছেন, মুসনাদ আহমদ সহ আরও বিভিন্ন হাদিস গ্রন্থে সহিহ সনদে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুআ হুয়াল ইবাদা। দোয়াটাই হচ্ছে ইবাদত। তো দোয়াই যদি ইবাদত হয়, তাহলে এবার ইবাদত সম্পর্কে যত কোরআনের বিধান আছে, কোরআন মাজিদে যত আদেশ আছে, সব এই ক্ষেত্রে প্রযোজ্য হবে। দোয়া যদি ইবাদত হয়, তো ইবাদতের মতোই গুরুত্ব হবে এবার দোয়ার। সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে এখন বলেন, শুধুমাত্র দোয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সূত্র ধরিয়ে দিলেন, দোয়াই হচ্ছে ইবাদত। তাহলে এই লাইন দিয়ে, এই সূত্র ধরে আমরা দোয়ার গুরুত্ব সহজেই বুঝে ফেললাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দোয়াই হলো ইবাদত। যেই ইবাদতের মধ্যে দোয়া নাই, ওটা ইবাদতই না। ইবাদত হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে যে কোনো আমলের দোয়ার মাধ্যমে। এবং এই দোয়া যে মুখ্য বিষয়, এটা কোরআন আমরা দেখলেও বুঝতে পারি। কোরআনের একেবারে A to Z যদি আমরা পড়ি, দেখা যাবে যে দোয়ায় ভর্তি হয়ে আছে। সূরা ফাতিহা দোয়া। সূরা ফাতিহা কি দোয়া না? এমনকি সূরা ফাতিহার একটা নামই হলো আদ-দোয়া। তো সূরা ফাতিহা হলো কোরআনের প্রথম সূরা, 114টা সূরার মধ্যে। শেষ সূরাটা কি? সূরা নাস। এখানে কি আছে? কুল আউযু বিরাব্বিন নাস। বলুন, আমি পানাহ চাই রব্বুন নাসের কাছে। পানাহ চাওয়া এটা দোয়া না? ইস্তিআযা দোয়া। এই দোয়া বুঝতে হলে দোয়ার সমর্থবোধক কিছু শব্দের সাথে আমাদের পরিচিত হইতে হবে, তাহলে দোয়া বিষয়টা আয়ত্ত করা সহজ হবে।
দোয়া বুঝাই কোরআন এবং হাদিসে কি কি শব্দ দ্বারা দোয়া বোঝানো হয়েছে। যদি আমরা এই শব্দগুলোর সাথে পরিচিত হতে পারি তা আলহামদুলিল্লাহ দোয়া সম্পর্কে একটা বিরাট ইলম আমাদের কাছে চলে আসলো, বিরাট রসিদ, বিরাট একটা ব্যালেন্স তৈরি হয়ে গেল দোয়া সম্পর্কিত। এই যে আমি আপনাদের সামনে আজকে এসেছি দোয়া সম্পর্কে কিতাব নিয়ে, 2 খণ্ডে সমাপ্ত, 1000 পৃষ্ঠা। আমার সাথে এক জায়গায় রাজশাহীতে বাহাস করতে আসছিলেন, তো বাহাস করতে আসছে দোয়া নিয়ে। বুঝেন তো দোয়ার সব ডিটেলস এগুলো আসবে এখানে। দোয়া সম্পর্কে আলোচনা, দোয়া জিকির আজকার সম্পর্কে আলোচনা, এগুলোর ডিটেলস তো আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো উনি আমাকে একটা মোটা কিতাব দেখাচ্ছে, মোটা কিতাব, ফতোয়ার কিতাব, ভারতবর্ষের স্বনামধন্য একজন আলেমের লেখা মোটা কিতাব। দেখেন এই বিশাল কিতাবের মধ্যে দোয়া সম্পর্কে কি বলা হয়েছে, কি ফতোয়া দেওয়া হয়েছে। তো আমি ওনাকে বললাম যে এটা তো হলো ইসলামের সব বিষয় নিয়ে লিখিত একটা ফতোয়ার কিতাব। আপনি, কারণ আমার পড়া আছে দেখে ওনাকে বললাম, আপনি যেই কিতাব থেকে দোয়া সাব্যস্ত করতে চাচ্ছেন, এখানে দোয়া সম্পর্কে মাত্র 5-7 পৃষ্ঠা আলোচনা আছে। আর এখানে দেখেন আপনার এই ফতোয়ার কিতাব 1000 পৃষ্ঠার কিতাব, শুধু দোয়ার উপরেই 1000 পৃষ্ঠার কিতাব আছে, শুধু দোয়ার উপরেই 1000 পৃষ্ঠার কিতাব, যেটা আপনি কখনো দেখেননি, কখনো আপনি নামও শোনেননি। এই হলো অবস্থা। তো দোয়ার নিয়মাবলী আছে, দোয়া সম্পর্কে বিস্তারিত ইলম আছে, জ্ঞান লাভের বিষয় আছে। তো এই বিষয়ে যদি আমরা পূর্ণাঙ্গ জ্ঞান লাভ করতে চাই তাহলে অনেক আলোচনা আছে, অনেক আনুষঙ্গিক বিষয় এখানে আসবে। তো আমরা বলছিলাম যেহেতু দোয়া শব্দ, এই দোয়া শব্দ থেকেই আমরা আরো কিছু শব্দের পরিচয় লাভ করব, যেই শব্দগুলো পেলেই আপনি বুঝবেন, কোরআন এবং হাদিসে যেখানেই এই শব্দগুলো পাবেন ধরে নেবেন যে এখানে দোয়ার আলোচনা, দোয়া সম্পর্কে বলা হচ্ছে। 1 নম্বর হলো দোয়া ইবাদত। আপনি যেখানেই ইবাদত শব্দ শুনবেন সেটাই দেখবেন যে হ্যাঁ, যে এটাই দোয়া, এখানেই দোয়া আছে, দোয়ার বিষয় আছে। আর একটা হলো রাগবা। রাগবা মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আগ্রহ পোষণ করা, আগ্রহ ব্যক্ত করা। আগ্রহ ব্যক্তটা এটা একটা দোয়া হবে না? রাহবা, আল্লাহকে ভয় করা। তারপরে আল ইস্তেআজা, ইস্তেআজা, আউযু শুনলে ফাস্তাইজ বিল্লাহ, ইস্তেআজা শুনলে আউযু, ইস্তেআজা এগুলো শব্দ পেলে জানবেন এটা দোয়া। আল্লাহর কাছে পানাহ চাওয়া, আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়া, এটাও দোয়া। ইস্তিআনা, ইস্তিআনা, ইস্তাঈনু বিস-সাবর ওয়াস-সালাহ, ইস্তিআনা শব্দ যদি, ইস্তাঈনু শব্দ যদি দেখেন তাহলে জানবেন এখানে দোয়া আছে, দোয়া। এই শব্দ আপনাকে দোয়ার বিষয়ে কিছু নির্দেশনা দিচ্ছে, কোরআনে আছে। ইস্তিআনা এটাও দোয়া বোঝাবে। ইস্তিগাসা, ইস্তিগাসা মানে সাহায্য চাওয়া। ইস্তেআনা মানেও সাহায্য, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আর ইস্তিগাসা মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বিশেষ অবস্থায় বিপদ আপদের সময় যে দোয়া করা হয়। গাউসুন থেকে আমরা শব্দটাকে অজাগায় ব্যবহার করে থাকি, বেজাগায় ব্যবহার করে থাকি। গাউসুল আজম বলে একটা মানুষ বোঝায়, আসলে আল গাউস, গাউসুল আজম আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো গাউস, ইস্তিগাসা
এই শব্দ যখন শুনবেন তখন বুঝবেন এখানে দোয়া বোঝানো হয়েছে। ইস্তিজারা, ইস্তিজারা মানে হলো এটাও ওই যে ইস্তেআযার মতো শব্দ। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আমরা দোয়ায় বলি না আজিরনি। ইজারা, ইজারা মানে হলো সুরক্ষা চাওয়া, পানাহ চাওয়া, আল্লাহর কাছে গুনাহ থেকে পানাহ চাওয়া, জাহান্নাম থেকে পানাহ চাওয়া, ইস্তিজারা। যদি আপনি শব্দ দেখেন জানবেন এইটাই দোয়ার বিষয়। ইস্তেগফার, ইস্তেগফার এটাও হলো দোয়ার সাথে সম্পৃক্ত শব্দ। এই ইস্তেগফার শব্দ দিয়ে দোয়া করতে, আস্তাগফিরুল্লাহ, প্রতি সালাতের পর আমরা পড়ি না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তওবা, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আতুবু ইলাল্লাহ। তো তওবা এটাও হলো দোয়া। নিদা, নিদাউন, নিদাউন মানে আহ্বান আল্লাহকে, হ্যাঁ নিদা। ফানাদা রাব্বাহু, হ্যাঁ নিদাআন খাফিয়া। নাদা মানে হলো এটাও দোয়া করা, মানে আহ্বান করা। ইবতিহাল মানে বিনয়ের সাথে আল্লাহর কাছে কিছু চাওয়া। সোয়াল, সাআলা ইয়াসআলু, আমরা আল্লাহর কাছে সোয়াল করি, এটাই দোয়া, এটাও দোয়া। জিকির, জিকির বলি না উযকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা ফাযকুরুনি আযকুরকুম। এই যে জিকির পাওয়া যায়, জিকির বুঝলেন এটাও দোয়া, আল্লাহকে স্মরণ করা। মুনাজাত, মুনাজাত এগুলো হলো দোয়া ইত্যাদি। এইসব শব্দ যেখানে দেখবেন ওখানেই দোয়া। তাহলে দোয়া অত্যন্ত ব্যাপক একটা ইবাদত, এটার বিচরণ সব জায়গায় আছে। এই যে দোয়া, দোয়া অর্থ হলো সাধারণভাবে আমরা বুঝি, এই কিতাবটার মধ্যে দোয়ার প্রায় দোয়ার বিশ্লেষণ, ব্যাখ্যা বিশ্লেষণ, দোয়া শব্দের আবিধানিক এবং ইস্তিলাহি শরঈ পারিভাষিক অর্থই প্রায় 100 পৃষ্ঠা পর্যন্ত করেছে। বিভিন্ন দিক বোঝানো হয়েছে, দোয়ার অর্থ বুঝাইতে যে অনেক বড় জ্ঞানের সম্ভার দিয়ে দিয়েছে। এখানে দোয়া অর্থ হলো আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহকে আহ্বান করা, আল্লাহর শরণাপন্ন হওয়া ইত্যাদি। এই শব্দগুলো জানলেই আমার দোয়ার শব্দ জানা হলো, দোয়ার অর্থ জানা হয়ে গেল। এই শব্দগুলো যদি আমি জানতে পারি, এই শব্দের অর্থ জানতে পারি, তাহলে দোয়া শব্দের অর্থ আমি পেয়ে গেলাম। এত অর্থে দোয়া আসে। তাহলে দোয়া অর্থ আল্লাহকে প্রার্থনা করা, আল্লাহর কাছে আহ্বান করা, আল্লাহর কাছে বিভিন্ন বিষয় আবেদন করা। এই আল্লাহর কাছে দোয়া করা, এটার বিধান কি হবে? এটা কি সুন্নাহ, নফল, মুস্তাহাব, ফরজ? আমরা কি বলতে পারি? এই বিষয়ে মতভেদ আছে। মতভেদ বুঝেন না তো? মতভেদ যখন বলা হবে তখন অনেকেই হক কথা বলবে, অনেকেই বাতিল কথা। কোরআনের দলিল, হাদিসের দলিল যার সাথে থাকে তার কথা হলো গ্রহণযোগ্য এবং সেটাই আমলযোগ্য। আর যেই মতভেদের সাথে দলিল নেই, গোজামিল আছে, ওটা গ্রহণযোগ্য নয়, ওটা আমলযোগ্য নয়। তো দোয়ার বিধান আলোচনা করতে যে যা বলেছে তা যদি আমরা কুড়িয়ে বলি তাহলে অনেক কথা এসে যাবে। এবং অনেকে আপত্তিকর কথা বলছেন, অনেকেই এরকম কথা বলেছেন যে দোয়া করাই যাবে না। দোয়া করাই যাবে না কেন? যে দোয়া আপনি করলেন মানে ভাগ্য অস্বীকার করলেন। দোয়া মানে আল্লাহর কাছে কিছু চাওয়া, তো কেন আপনার চাইতে হবে? আল্লাহ তো ভাগ্য নির্ধারণ করে রেখেছেন।
অনেকে ভাগ্য নিয়ে তাকদীর নিয়ে ঝগড়া করে না, ওই ঝগড়াকারী লোকদেরও কথা এগুলো। দোয়া করা যাবে না, তাকদীর নাই, তারা ঘুরিয়ে পেঁচিয়ে কতগুলো কথা বলে দিয়ে তারা তাকদীর নিয়ে মানুষকে বিভ্রান্তিতে ফেলতে চায়। এমনকি দিন থেকেও, ইসলাম থেকেও, ইবাদত এবং আমল থেকেও সরিয়ে ফেলতে চায় তাকদীরের কথা বলে। তারা দোয়ার বিরোধিতা করে। তারা বলে দোয়া কেন হবে, যা ভাগ্যে লেখা আছে সেটাই যদি ঘটে, কিসের জন্য দোয়া? এটা হলো মানে অগ্রহণযোগ্য কথাবার্তা। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কি বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি বলে? কোরআন এবং হাদিসের দলিল অনুযায়ী দোয়া হলো ওয়াজিব, ফরজ। প্রত্যেক মুসলিম ব্যক্তির উপরে দোয়া করাটা হলো ফরজ। যেমনভাবে সালাত পড়া ফরজ, যেমনভাবে সিয়াম পালন ফরজ, যাকাত আদায় ফরজ, হজ পালন করা ফরজ, এইভাবে দোয়া করাও ফরজ। দোয়া করা কি সুন্নত, মুস্তাহাব, নফল নয়। দোয়া করা হলো ফরজ। এর বিভিন্ন দলিল আছে কোরআন মাজিদ থেকে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। সূরা গাফির 60 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আর তোমাদের রব বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমার কাছে, আমি তোমাদের দোয়া কবুল করব। তো তোমরা দোয়া করো, এটা হলো আল্লাহর আদেশ। আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ যেটা হয়, ওই আদেশ কি ঐচ্ছিক পালন করা? আদেশ পালন করা কি মুস্তাহাব, কেবলমাত্র ভালো, উত্তম? বসের আদেশ পালন করা, পিতামাতার আদেশ পালন করাই যদি ফরজ হয়ে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ পালন কি নফল হবে নাকি? তাহলে আল্লাহ তো আদেশ করছেন, দোয়া করার আদেশ দিচ্ছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তারপরে আল্লাহ কি হুমকি দিচ্ছেন দেখেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয়ই যারা আমার কাছে দোয়া করা থেকে অহংকার পোষণ করে, আমি দোয়া করব না, কেন আমি আল্লাহর কাছে চাইব, কি দরকার আমার চাওয়ার, আমি আমার যোগ্যতা বলে, আমার অভিজ্ঞতা দ্বারা, আমার ইলম কালাম দিয়ে আমি পেতে পারি, অর্জন করতে পারি, যা ইচ্ছা আমি নিতে পারি। আল্লাহ কি বলছেন, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই তারা জাহান্নামে প্রবেশ করবে অপমানজনকভাবে, লাঞ্ছিত অবস্থায়। তাহলে দোয়া করতে হবে, না করলে অপমানজনকভাবে জাহান্নামে যেতে যাবে। এই ভঙ্গিতে আল্লাহর বক্তব্য শোনার পর কি বুঝলেন আপনি? দোয়া করা নফল না ফরজ? দোয়া করা ফরজ, দোয়া করতেই হবে। আর এখানে একটা কথা আল্লাহ বলছেন, সায়াদখুলুনা জাহান্নামা ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি। প্রথমে আল্লাহ কি বলছেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। এরপরে আল্লাহ কি বলছেন, নিশ্চয়ই যারা আমার ইবাদত থেকে, ইবাদত করার ব্যাপারে অহংকার পোষণ করে, অহংকার বশত বিমুখ হয় ইবাদত করা। প্রথমে বলছে দোয়া করা, দোয়া করো যারা আমার ইবাদত করার থেকে বিমুখ হবে। তার মানে একই অর্থবোধক, আল্লাহর দৃষ্টিতে দোয়া এবং ইবাদত একই অর্থবোধক। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে কোরআনের তাফসীর, এটা বোঝা গেল, মিলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে ইবাদত। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন, তোমরা আমার কাছে দোয়া করো। যে ব্যক্তি আমার কাছে দোয়া করা, আমার কাছে ইবাদত করার থেকে অহংকার পোষণ করবে, দেন দোয়া আর ইবাদত সমর্থবোধক।
তাহলে একই সাথে আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম, যে দোয়া হলো ইবাদত, আর দোয়া যে কত বড় ফরজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে অহংকার করবে সে ব্যক্তি অপমানজনকভাবে জাহান্নামে প্রবেশ করবে। তাহলে এখানে পাওয়া গেল যে আমরের সিগা, উদউনি আমর, যারা আমরা আরবি বুঝি তারা অর্ডার সূচক শব্দ দিয়ে ফরজ প্রমাণিত হয় যদি ওটাকে, ওই ওয়াজিবকে, ফরজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা না ঘুরিয়ে দেন। সাধারণত নিয়ম হলো আল্লাহর অর্ডার, আল্লাহর আদেশ দ্বারা ফরজ বা ওয়াজিব প্রমাণিত হবে। কারণ আমরা কেউই বিশ্বাস করি না যে আল্লাহর আদেশ পালন করা ঐচ্ছিক, ইচ্ছা স্বাধীন। আল্লাহর আদেশ পালন করা সবসময় হলো ফরজ। তারপর আরো এই সম্পর্কে আয়াত এসেছে। আল্লাহ বলছেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। এটাও কিন্তু উদউ, আল্লাহ বলছেন তোমরা তোমাদের রবকে দোয়া করো, আহ্বান করো, প্রার্থনা করো, তাদাররুআন ওয়া খুফিয়া, বিনয়ের সাথে, গোপন স্বরে। ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই তিনি বাড়াবাড়িকারী, সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। তাহলে উদউ রাব্বাকুম, এটাও হলো উদউ আমরের সিগা, জামা, বহুবচন। তাহলে এই আয়াত দিয়েও প্রমাণিত হচ্ছে যে দোয়া করা হলো ফরজ। আর একটি আয়াত সূরা নিসার 32 নম্বর আয়াত, এটা সূরা আরাফের আগেরটা যেটা পড়লাম, সূরা আরাফের 55 নম্বর আয়াত। সূরা নিসার 32 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাও, আল্লাহর কাছে চাও, মিন ফজলিহি, তার অনুগ্রহ থেকে। আল্লাহর অনুগ্রহ চাওয়াটা আমরের সিগা, ওয়ার্ডার সূচক শব্দ দিয়ে আল্লাহ বলছেন ওয়াসআলুল্লাহা মিন ফজলিহি, তোমরা আল্লাহর কাছে তার অনুগ্রহ চাও। আল্লাহ আরো একটি আয়াতে সূরা আনকাবুতের 17 নম্বর আয়াতে বলছেন ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়াবুদুহু, তোমরা আল্লাহর কাছে, আল্লাহর নিকটেই রিজিক চাও। দেখেন ওখানে বলছে অনুগ্রহ চাও, তোমরা আল্লাহর কাছে, তার কাছে, আল্লাহর কাছে রিজিক চাও, ওয়াবুদুহু, এবং তোমরা তার ইবাদত করো। তাহলে আল্লাহর কাছে চাওয়া এবং ইবাদত করা একই আয়াতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে বলছেন, একটা তো আমরা পড়লাম আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া হলো ইবাদত। অতএব ইবাদত যেমন ফরজ, দোয়া করা ওরকম ফরজ, নির্দেশনা হাদিসের। সুনানুত তিরমিজির মধ্যে আরেকটা হাদিস পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে সওয়াল করে না, দোয়া করে না, চায় না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে রাগ করেন। আর আমরা তো গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন দোয়া করি নামাজের ভিতরে, আল্লাহ ক্রোধ ভাজনদের পথ আমাদেরকে দেখায় না। আর যে দোয়া করে না আল্লাহর কাছে, সে ক্রোধ ভাজন হয়ে যায় আল্লাহর কাছে। তা আল্লাহর কাছে ক্রোধ ভাজন হওয়া কি মুস্তাহাব? ক্রোধ ভাজন না হওয়াটা হলো ফরজ। মুসলমানদেরকে অবশ্যই আল্লাহর ক্রোধ ভাজন হওয়া থেকে দূরে থাকতে হবে। এটাই হলো ফরজ হওয়ার দলিল। এখন অনেকেই বিশ্লেষণের দিকে গেছেন যে যে কোনো সময় দোয়া করা তো ফরজ নয়, কিছু কিছু ক্ষেত্রে দোয়া করা হলো ফরজ। যেমন সূরা ফাতিহার দোয়াটা, এটা ফরজ। কিন্তু এমনি
সালাতের পর দোয়া করা, সালাম ফিরার পর দোয়া করা, এটা কিন্তু ফরজ না। ফরজ যে বলতেছি আমরা বিভিন্ন ক্ষেত্রে, এখন আমি আল্লাহর কাছে প্রার্থনা করব না গায়রুল্লাহর কাছে প্রার্থনা করব, এই ক্ষেত্রে আল্লাহর কাছে প্রার্থনা করা হলো ফরজ, গায়রুল্লাহর কাছে প্রার্থনা করা হলো কি শিরক, গুনাহ, ফরজ লঙ্ঘন। আর স্বাভাবিক ইবাদতের চ্যানেলে, ইবাদতের লাইনে আমাদের দেখা যাচ্ছে যে সালাতের ভিতরে সূরা ফাতিহার যে দোয়া আছে এই দোয়া হলো ফরজ। তারপরে তাশাহুদের মধ্যে যে দোয়া আছে, আত্তাহিয়াতু আছে, দুরুদ আছে, এগুলো হলো ফরজ। তওবা ইস্তিগফার করা হলো ফরজ। আপনি যদি তওবা না করেন তো মুসলমানই হইতে পারবেন না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। তাহলে তওবা করা, ইস্তিগফার করা হলো ফরজ। সালাতের ক্ষেত্রে এইগুলো হলো বিষয় হলো ফরজ। মোট কথা আমরা এটাও বলতে পারি কোন কোন ক্ষেত্রে দোয়া ফরজ আর কোন ক্ষেত্রে দোয়া হলো মুস্তাহাব বা সুন্নাহ। এই হলো দোয়া সম্পর্কে আমাদের বিধান। দোয়ার নিয়মাবলী কিছু আছে, দোয়া সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা শুনবো। আমরা দোয়া যখন করি তখন অবশ্যই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কিছু একটা পাওয়ার জন্য, যেই বিষয়ে আমি প্রার্থনা করছি সেই বিষয়টা আল্লাহর কাছে পাওয়ার আশা রাখি। দোয়া অবশ্যই হইতে হবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহর পছন্দনীয়। আমরা অনেক সময় দোয়া করি নিজের কাছে গ্রহণযোগ্য দোয়া, আল্লাহর কাছে গ্রহণযোগ্য দোয়া না। অনেক সময় দোয়া করি এই দোয়ার মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না। অবশ্যই দোয়ার ভিতরে চাওয়া পাওয়া থাকতে হবে। আমি চাচ্ছি এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে দিবেন। যেই দোয়ার ভিতরে কোনো চাওয়া পাওয়া নাই, যেই দোয়া, হ্যাঁ দোয়া অবশ্য আছে, প্রকার আছে। দোয়া যখন আমরা করব তখন দোয়ার দুই প্রকার, সাধারণত দোয়া দুই প্রকার। একটা হলো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দোয়ার প্রকার আছে। তো ইবাদত শরঈ দোয়া, শরীয়ত সম্মত যেই দোয়া, কোরআন এবং হাদিস সম্মত যেই দোয়া মুমিন ব্যক্তি আল্লাহর কাছে করবে, এই দোয়াগুলো সাধারণত দুই ভাগে বিভক্ত। একটা হলো দোয়া সানা ইবাদা, আর একটা হলো দোয়া মাসআলা, প্রশংসামূলক দোয়া, ইবাদতমূলক দোয়া। আর একটা হলো মাসআলা, চাওয়া পাওয়ামূলক দোয়া। আপনি কিছু দোয়ার মধ্যে আছেন দেখবেন ওখানে চাওয়া পাওয়া কিচ্ছু নাই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অত্যন্ত পছন্দনীয় দোয়া, কিন্তু এর ভিতরে আপনার চাওয়ার কিছু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, তিনি এক। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, তার জন্য রাজ্য রাজত্ব এবং তার জন্য সমস্ত প্রশংসা। ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে অতি ক্ষমতাবান। কি প্রার্থনা করলেন আপনি এখানে, কি দোয়া করলেন? তাহলে এখানে দোয়া আপনাকে জানতে হবে। আপনি যেই দোয়াগুলো করবেন এই দোয়াগুলো দোয়া ইবাদা, দোয়া সানা আর দোয়া মাসালা। ইবাদতমূলক দোয়া, আল্লাহর প্রশংসামূলক দোয়া। আর একটা হলো ইবাদত দোয়া মাসআলা, প্রার্থনামূলক দোয়া, আবেদনমূলক দোয়া, চাওয়া পাওয়ার দোয়া, বিনিময়মূলক দোয়া। আপনি চাচ্ছেন, আল্লাহ আপনাকে দিচ্ছে। সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা যে দোয়া, এই দোয়ার সূরা ফাতিহার সূচনা শুরু হয়েছে দোয়া ইবাদা, দোয়া সানা, প্রশংসামূলক দোয়া দিয়ে। প্রশংসামূলক দোয়া দিয়ে শুরু হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। এখানে কি প্রার্থনা করলেন? না, সব দোয়ার মধ্যে প্রার্থনা থাকবে, সব দোয়ার মধ্যে আমি আল্লাহর কাছে চাচ্ছি এরকম শব্দ থাকবে, এটা থাকা প্রযোজ্য নয়। তবে এই দোয়া সানা, দোয়া ইবাদা, ইবাদতমূলক দোয়া, প্রশংসামূলক দোয়া হলো আমার আবেদনমূলক দোয়া কবুলের জন্য একটা শর্ত বা নিয়ম। যেই দোয়ার সূচনায় আবেদন দোয়া, প্রশংসামূলক দোয়া থাকে, ইবাদতমূলক দোয়া থাকে, সেই দোয়ার শেষে যদি আমি আল্লাহর কাছে আবেদনমূলক দোয়া করি, ওই দোয়া আল্লাহর কাছে অধিক গ্রহণযোগ্য। এই জন্য দেখছেন সূরা ফাতিহা হলো কোরআন মাজিদের প্রথম সূরা, আর এটা শুরু হয়েছে ইবাদত দিয়ে, দোয়া দিয়ে। দোয়াটা কি? দোয়া সানা, দোয়া ইবাদা, প্রশংসা এবং ইবাদতমূলক দোয়া। এখানে কিচ্ছুই চাওয়ার নাই আপনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম দোয়া সম্পর্কে বলছেন, সুনান তিরমিজির মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। সর্বোত্তম জিকির হলো উচ্চারণমূলক জিকির, সর্বোত্তম উচ্চারণমূলক জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। সর্বোত্তম দোয়া বলা হয়েছে, কারণ এটা এই জন্য সর্বোত্তম দোয়া যে আপনি যে আবেদনমূলক দোয়া, আল্লাহর কাছে চাওয়া পাওয়ামূলক দোয়া করবেন, এই দোয়া গ্রহণযোগ্য হওয়ার জন্য নির্ভরশীল এই হামদ, সানা, প্রশংসামূলক দোয়ার উপরে। এই জন্য দোয়াটা দুই ধরনের হয়ে থাকে, দোয়া ইবাদা আর দোয়া হলো মাসআলা। আবেদনমূলক দোয়া, ইবাদতমূলক দোয়া, মানে নিছক ইবাদত। নিছক ইবাদত আল্লাহর পক্ষ এখানে পাওয়া যাবে, বান্দার পক্ষ পরোক্ষভাবে পাওয়া যাবে। সরাসরি আল্লাহর পক্ষ পাওয়া যাবে এই দোয়ার ভিতরে, আর পরোক্ষভাবে বান্দার পক্ষ আছে। তার কারণ এই দোয়ার উপরে নির্ভরশীল করে বান্দার পরের দোয়া। দেখেন, দোয়া ইবাদা হলো পুরা সূরা ফাতিহাটা, লাস্টের দিকে হলো দোয়া মাসআলা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। এটা হলো এবার আল্লাহর কাছে আবেদন করছি, সুনির্দিষ্ট জিনিস আমার পক্ষে আমি চাচ্ছি। এতক্ষণ শুধু আল্লাহর পক্ষে বলছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। আর এখানে হলো নিছক বান্দার পক্ষের কথা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই লোকদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই লোকদের পথ নয় যারা ক্রোধভাজন হয়েছে, যারা পথভ্রষ্ট হয়েছে। আমিন। তাহলে এখানে সূরা ফাতিহার মধ্যে প্রথম হলো দোয়া ইবাদা, দোয়া সানা, প্রশংসামূলক দোয়া। এরপরে আসছে দোয়া মাসআলা, আবেদনমূলক, আল্লাহর কাছে প্রার্থনামূলক দোয়া করছি। এই জন্য এই দোয়াটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য, এবং এই দোয়াটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য ফরজ করে দিয়েছেন। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না। তাহলে এই দোয়াটা ওয়াজিব, ফরজ দোয়া। এই দোয়া নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত। নামাজই আমার হবে না যদি সূরা ফাতিহা না থাকে। অবশ্য সূরা ফাতিহা নিয়ে অনেক পণ্ডিতি কথাবার্তা আছে, বিতর্কমূলক কথাবার্তা আছে, ঝগড়া করার কথা আছে। সূরা ফাতিহা লাগবে লাগবে না, বড় বড় মৌলবীরা বলছে সূরা ফাতিহা লাগবে না, হ্যাঁ, অথচ হাদিসে পাওয়া যায় এই সূরাটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে বান্দার
একান্ত কথোপকথন সালাতের ভিতরে। এই সূরাটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দা এবং আল্লাহর মাঝে ভাগ বন্টন করে দিয়েছেন। যে আল্লাহর কাছে বন্টন চায় সে সূরা ফাতিহা পড়বে, যে আল্লাহর সাথে দোয়া ভাগাভাগি করতে না চায় সে পড়বে না, যার দোয়ার দরকার নেই। এটা হলো ওয়াজিব দোয়া, এটা পড়তেই হবে। ইমাম সাহেব পড়লেই হয়ে যায় না, এটা হবে না। মুক্তাদিদেরকেও পড়তে হবে। এটা হলো সবই পড়বে মুক্তাদি, খালি সূরা ফাতিহাটাই পড়বে না, এটা হইল নাকি? সূরা ফাতিহা বলতেছে, সূরা ফাতিহার ক্ষেত্রে বলতেছে ইমামকে দায়িত্ব দিয়ে দিস। তুমি এর আগের গুলো দায়িত্ব দাওনি, তাকবীরে তাহরিমাটা, সানা পড়ার দায়িত্ব দাওনি, তারপরে রুকুর যদি দায়িত্ব দিয়ে দেওয়া হয়, হ্যাঁ ইক্তেদাইতু বিহাযাল ইমাম বলে, ইক্তেদাইতু বিহাযাল ইমাম, এই কথাটাও ভুল, একেবারে বোকামি কথা। ইক্তেদাইতু বিহাযাল ইমাম বলে তারা সূরা ফাতিহা থেকে রেহাই পাওয়ার চিন্তা করা, এটা একেবারে বোকামি। আরবি বুঝে না ওরা। আরে যে আরবিটা বানাইলা, এই আরবিটা আমল করো, এর অর্থ করো, অর্থ শিখাও মানুষকে, তাহলে না বলবে হুজুর আপনি তো বোকা, আপনি ইক্তেদাইতু বিহাযাল ইমাম পড়তে শিখাচ্ছেন অথচ সূরা ফাতিহা পড়তে নিষেধ করছেন, আপনি তো বোকা হুজুর। ইক্তেদাইতু বিহাযাল ইমামের অর্থ কি? আমি এই ইমামের অনুসরণ করিলাম। অনুসরণ মানে কি? ও যা করবে আমিও তাই করব, ও যা করবে না আমি তা করব না। ওই হুজুরগুলোর আরবি বাক্যটা কারেকশন করে নেওয়া উচিত। যদি ওরা নিজেরাই ভুল না বুঝে তো কারেকশন, ওরা যেটা এই আরবি বাক্যর যে অর্থ তারা নেয়, এই আরবি বাক্য থেকে যে সুবিধা অর্জন করতে চায়, এই সুবিধা অর্জন করার, এই অর্থ পাওয়ার এই বাক্যের মধ্যে কোনো সুযোগ নাই। ওই বোকাদেরকে আমি একটা আরবি ভাষা শিখাই দিই, এই অর্থ অনুযায়ী আরবি কি হবে? ইক্তেদাইতু বিহাযাল ইমাম, এটা ক্রস। আপনারা যেটা চাচ্ছেন এই বেদাতি বানোয়াট আরবি বাক্য, আরবিটা তো ভুল হয়ে গেছে। ওদের বেদাতি বাক্য হওয়া উচিত ছিল ইক্তাফাইতু বিহাযাল ইমাম, ইক্তাফাইতু বিহাযাল ইমাম। তারা যে সুবিধা চায় ইক্তাদাইতু বিহাযাল ইমাম দিয়ে, এই সুবিধার থেকে ওরা বঞ্চিত হবে। এই আরবিটার যদি তরজমা করা হয় তারা বঞ্চিত হয়ে যাবে। এমনি তো বেদাতি বাক্য, তারপরে বেদাতি বাক্যর ভুল অর্থ, ভুল মর্ম, ভুল নির্দেশনা, ভুল অর্থ, তো বোকা হুজুর না ওগুলা? হুজুরগুলো সব বোকা, 100% বোকা, একজনও আরবি বুঝে না। তাদের আরবিটা হলো ইক্তাফাইতু বিহাযাল ইমাম। ভালো করে মুখস্থ করে নেন কি? ওরা যেটা সুবিধা চায় এই বাক্যতে ওই সুবিধা নাই, এই বাক্যতে অসুবিধা আছে ওদের। এই বাক্যর নির্দেশনা অনুযায়ী সূরা ফাতিহা ওকে পড়তেই হবে, না হলে এই বাক্যটা ভুল। আমি এই ইমামের অনুসরণ করলাম, আর আমি যেই বাক্যটা ওদেরকে কারেকশন করে দিচ্ছি, হ্যাঁ, সেটা হলো ইক্তাফাইতু বিহাযাল ইমাম। আমি এই ইমাম দ্বারা, এই ইমামকেই আমার জন্য যথেষ্ট মনে করিলাম, এই ছিল তাদের বাক্যটা। কিন্তু ভুল ক্রমে তারা একেবারে 100% হুজুর মুজুর সব ভুল, বেদাতি একটা বাক্য তৈরি করলো, কিন্তু ওই বাক্যটার অর্থ থেকে বঞ্চিত হয়ে গেছে। বলতেছে ইক্তাফাইতু বিহাযাল ইমামের অর্থ কি? যে আমি এই ইমাম দ্বারা যথেষ্ট মনে করিলাম, এই ইমামকে আমার জন্য যথেষ্ট মনে করিলাম। এবার ঠিক হয়েছে না? তারা যেটা বুঝতে চায়, তারা যেটা বোকা জনগণকে বুঝায়, সে অনুযায়ী আরবি বাক্য হলো এটা। তো এই যে যুগ যুগ ধরে আরবি বাক্যটা পড়ে আসছে, সব এগুলো বোকামি বাক্য। একটা আরবি বাক্য শুদ্ধ, কিন্তু এই জায়গায় চলবে না। এই জায়গায় ওদের দরকার ছিল ওই মৌলবিটা ভালো আরবিও জানতো না, বুঝেছেন? যেটা বানিয়ে দিয়েছে না এই বাক্যটা, ও আরবি ভালো বুঝেই নেই। এখন তাদের এই বেদাতি বাক্যটা আর এক বেদাতি বাক্য দিয়ে পরিবর্তন করা উচিত। সেটা হলো ইক্তাফাইতু বিহাযাল ইমাম, আমি এই ইমামকে আমার জন্য যথেষ্ট মনে করিলাম।
তাহলে আর লাগবে না সূরা ফাতিহা। তাদের কথা অনুযায়ীও সূরা ফাতিহা পড়তেই হবে তাকে। আমি ইমামের অনুসরণ করিলাম, তা আলহামদুলিল্লাহ। তো সূরা ফাতিহা দোয়া এই জন্যই, এবং এটা ফরজ দোয়া, এই জন্য ইমাম মুক্তাদি সবাইকে পড়তে হবে। এরপরে একটা বিষয় হলো, আমরা দোয়া করি। এখন দোয়া ইবাদা, দোয়া সানা, এটা আমরা পাঠ করব আমাদের প্রার্থনামূলক দোয়াগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য করার জন্য। তা আল্লাহর কাছে দোয়া গ্রহণযোগ্য করানোর কি ব্যবস্থা? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়াকে যদি আমরা গ্রহণযোগ্য করাইতে চাই, তাহলে সেই ব্যাপারে আমরা কি ব্যবস্থা গ্রহণ করতে পারি? এই ব্যাপারে অনেক বিষয় আছে জানার। প্রথমত আপনাকে যেটা জানতে হবে যে আপনি হচ্ছেন আল্লাহর বান্দা, বা আমরা হচ্ছি আল্লাহর বান্দা, আমরা হচ্ছি আল্লাহর গোলাম, আমরা আল্লাহর অধীনস্থ। আমাদেরকে এটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ যদি আমাদের দোয়া কবুল নাও করেন, তাও আল্লাহ তাবারক ওয়া তাআলা কি ইনসাফকারী, আল্লাহ তাবারক ওয়া তাআলা ন্যায় সম্পাদনকারী। দোয়া করলেই কবুল হবে এমন কথা আমরা 100% ধরে নিতে পারি না। যদিও আল্লাহ বলছেন, কোনো কোনো আয়াতে পাওয়া যায়, উদউনি আস্তাজিব লাকুম, যে আয়াতটা আমরা আজকে তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যেই পাওয়া যাচ্ছে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আমার বান্দারা তোমার কাছে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, আমি সন্নিকটে। তারপরে আল্লাহ কি বলছেন? ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন, দোয়াকারী যখনই আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। দোয়াকারী যখনই আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। তাতে কি বোঝা গেল? দোয়া মিস হবে না। আল্লাহর কথাই বোঝা যাচ্ছে যে দোয়া করলেই কবুল হবে, দোয়া মিস যাবে না। আল্লাহ নিজেই বলতেছেন দোয়া মিস যাবে না। কিন্তু এরকম বুঝ কি ঠিক? হ্যাঁ, এই জন্য একটা আয়াত, দুইটা আয়াত পড়েই কোনো বিধান জারি করা ঠিক নয়। এই বিষয়ে আরো অন্যান্য আনুষঙ্গিক যত আয়াত আছে আনতে হবে। অন্যথায় আল্লাহ যদি কি হয়, অনেক বান্দা এরকম ধারণা করে ফেলে, এরকম মন্তব্য করে ফেলে, কই আমি দোয়া করি, দোয়া কবুল হয় না তো। আল্লাহ যে বললেন দোয়া কবুল করব, কই দোয়া তো কবুল করে না। আল্লাহ কথা কই? ঠিক না? নাউজুবিল্লাহ। আল্লাহ দোয়া কবুল করলো আমার মঙ্গল, না করলো আমার মঙ্গল আছে, এটা বুঝতে হবে। আমি যেমন একটা শিশুর ব্যাপারে চিন্তা করি, শিশুটা একটা কাজ করতে চায়, আমি তাকে করতে দিই না, কান্দে। ধরেন ওকে আগুনই ধরতে দিবেন, আগুন ধরার দিকে ওর আকর্ষণ, মোমবাতি জ্বলতেছে, ও ধরতে যাচ্ছে, ধরবেই, নাহলে কাঁদতেছে। ওকে যখন ধরতে দিচ্ছেন হাতটা কাছে যাচ্ছে, চুপে যাচ্ছে, মানে এবারও খুশি। কিন্তু আগুনটা ধরলে যে পরে যে এই কান্না শুরু হবে, ও যে কান্না থামবে না আর, এর আগের কান্নাটাই আপনি তার জন্য পছন্দ করবেন, না ধরতে দিয়ে তাকে কান্নাকাটি করাবেন বা অন্যভাবে তাকে চুপাবেন। তো বান্দাও অনেক সময় এরকম, বান্দা একটা জিনিস করতে যাচ্ছে কিন্তু আল্লাহ দেখতেছে না, এর এতে কল্যাণ নাই, একে এটা করতে না দিলে এর কল্যাণ আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখা যাচ্ছে যে সাধারণভাবে নিয়ম বলে দেওয়া আছে, সাধারণ নিয়ম বলেছেন যে আল্লাহ কবুল করবেন, কিন্তু ব্যতিক্রম অবস্থা আছে। নিয়ম আর ব্যতিক্রম আছে না, একটা হলো রুল আর একটা হলো এক্সেপশনাল থাকে। সব জায়গায় দেখবেন, সব জায়গায় বিধান, নিয়ম, ব্যতিক্রম। নিয়ম এটাই হলো আসল, আর ব্যতিক্রমটা
আসলের বিপরীত হয়ে যেতে পারে, হওয়া স্বাভাবিক। নিয়ম ব্যতিক্রম, শুকর খাওয়া হারাম, ব্যতিক্রম হালাল। আপনার অবস্থা যদি শোচনীয় হয়, খাদ্যের অভাবে আপনি যদি মারা যান, তো মারা যাওয়ার আগে শুকর হালাল খাইতে পারেন। এখন আপনি বলবেন যে এই যে আল্লাহ শুকর হালাল করেছেন, যাই এবার কোথায় শুকরের গোস্ত পাওয়া যায়। নিয়ম বানানো যাবে না, নিয়ম নিয়ম, আর ব্যতিক্রম ব্যতিক্রমের অবস্থা আপনাকে দেখতে হবে, সেই অবস্থায় এই ব্যতিক্রমটা চালু। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া কবুল করবেন, এটা হলো নিয়ম। আপনি এই জন্যই দোয়া করবেন, আল্লাহ কবুল করবেন, এটা শুনেছেন, এটা হলো নিয়ম। কিন্তু ব্যতিক্রম হতে পারে, দোয়া কবুল নাও করতে পারেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। যেমন নবীদের ক্ষেত্রেই আমরা পাই, নবীদের ক্ষেত্রে সবার দোয়া কবুল হয়েছিল। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া নিষেধ করে দিয়েছেন। কবুল তো দূরের কথা, কবুল দোয়া করা শুরু করছিলেন, আল্লাহ দোয়া করাই স্টপ করে দিয়েছেন। সূরা আল ইমরানের 128 নম্বর আয়াত। তাহলে দোয়া করা শুরু করছেন, দোয়া করার নিষেধ করে দিলেন। এটা কোরআনের মধ্যে পাওয়া যায়। সূরা তাওবার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে চাইছিলেন, তার মায়ের জন্য দোয়া শুরু করেছিলেন, তার চাচার জন্য দোয়া করছিলেন। আবু তালেবের জন্য দোয়া করা শুরু করেছিলেন না, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া নিষেধ করে দিলেন। মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু ইস্তাগফিরু লিল মুশরিকিন। দোয়া তো কবুল হবেই না, দোয়া করাই নিষেধ করে দিয়েছে। যে আল্লাহ বলতেছেন দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব, সেখানে আল্লাহ দোয়া করতেই নিষেধ করছে। নবীর জন্য, মুমিনদের জন্য উচিত নয় ইস্তেগফার করা, মুশরিকদের জন্য ইস্তেগফার করা উচিত নয়। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা তাদের নিকট আত্মীয় হোক। তো দোয়া তো আমার তো আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, আল্লাহ তো আমার জন্য ফরজ করে দিয়েছেন দোয়া করা, কিন্তু এখানে আল্লাহ নিষেধ করে দিচ্ছেন দোয়া করা। তা দোয়া করলে কবুল হবে নাকি? দোয়া করলে কবুল হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কত কামনা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে হেদায়েত করার জন্য, কত তার আকুতি মিনতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন? তাকে বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যত দোয়া করো তুমি যাকে হেদায়েত করা পছন্দ করো তাকে হেদায়েত করতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে হেদায়েত করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করলেন। আল্লাহ বললেন হবে না, আমি চাই না একে হেদায়েত। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা বিধান রেখে দিলেন কিয়ামত পর্যন্ত। কেউ যাতে এরকম মনে না করতে পারে, খুব কামেল ব্যক্তি, পরেশগার ব্যক্তি, এই আমার দোয়া কবুল করলেন না, আল্লাহ তোমাকে মানি না। এই জন্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী এবং রাসূলদের সর্দার হওয়া সত্ত্বেও তার দোয়া আল্লাহ কবুল করলেন না। এটা তো গেল। আরেকটা বদরের যুদ্ধে না উহুদের যুদ্ধে যারা সাহাবায়ে কেরামকে হত্যা করলো, 70 জন সাহাবী সেই যুদ্ধে শহীদ হয়েছিল। অনেক বড় বিপর্যয় হয়েছিল মুসলিমদের জন্য। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে বদদোয়া করা শুরু করেছিলেন, বদদোয়া করেছিলেন। সালাতের ভিতরে দোয়া কুনুত আছে না, কুনুত নাজিলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধাজ্ঞা নাজিল করলেন সূরা আল ইমরানের 128 নম্বর আয়াত। কি? লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযিবাহুম, তোমার এখানে কোনো অধিকার নেই, তাদের ব্যাপারে তোমার এভাবে বদদোয়া করার অধিকার নেই। আল্লাহ তাদের তওবা কবুলও করতে পারেন। আল্লাহ বলতেছেন কেন? এতে কল্যাণ আছে। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করবেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা, তার একটা কারণ এই আয়াতে বলেও দিচ্ছেন, আও ইয়াতুবা আলাইহিম, আল্লাহ তাদের তওবা কবুল করতেও পারেন। পরবর্তীতে দেখা গেল মক্কা বিজয়ের সময় একজন আর কাফের মক্কায় থাকে নাই,
কারা ছিল এরা? এই যুদ্ধে যারা শরীক ছিল এদের মধ্যে অনেকেই ছিল। আও ইউআযিবাহুম, অথবা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে আযাব দিবেন, যে কোনোভাবে দুনিয়াতে আযাব দিবেন। হ্যাঁ, এটা আল্লাহর উপরে ছেড়ে দাও। তুমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবেদন করেছিলেন, রব্বি আরিনি আনজুর ইলাইকা, হে আমার রব, এটা দোয়া না? হে রব, আপনি আমাকে দেখা দিন, আমি আপনার কথা শুনছি, দেখতে চাই। এটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একেবারে ডাইরেক্ট দোয়া। যখন আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে তখন মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি আরিনি আনজুর ইলাইকা, হে আমার রব, আপনি আমাকে দেখা দিন, আমি আপনাকে দেখবো, আমার খুব শখ, আমার খুব একটা আকর্ষণ মন। আল্লাহ কি বলেন, লান তারানি, দেখতে পাবে না আমাকে, কশ্চিনকাল আমাকে দেখতে পাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখার যে অযোগ্যতা আছে, এই অযোগ্যতাটা আল্লাহ প্রমাণ করে দিলেন। দেখা তো দিলেনই না, অযোগ্যতা প্রমাণ করে দিলেন। কি ওয়ালাকিন আনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, তবে তুমি এই পাহাড়টির দিকে তাকিয়ে দাও, তাকিয়ে দেখো, তোমার যে অযোগ্যতা আছে, তুমি যে দেখতে সক্ষম নও, সেই শক্তি সামর্থ্য তোমার নাই, এটা তুমি নিজেই প্রমাণ করে নাও। মুসা, পাহাড়টার দিকে তাকিয়ে দেখো, ইনিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যদি পাহাড়টা স্থির থাকে, দেখতে দেখতে তুমি দেখছো স্থিরই আছে, তাহলে আমাকে দেখার যোগ্যতা আছে তোমার। তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দেখছেন যে হ্যাঁ, তাহলে তো আমি পাবো দেখতে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা, পাহাড়ের দিকে চেয়ে আসেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর তাবারক ওয়া তাআলার নূরের ঝলক পাহাড়ে পড়ার সাথে সাথে পাহাড় দৃশ্যত হয়ে গেল। এই দৃশ্য দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানেই বেহুশ হয়ে পড়ে গেলেন, নাই যোগ্যতা, ফেল করলেন মুসা। তা আল্লাহ নবীর দোয়া কবুল করলেন না। একটা করুণ অবস্থা। নূহ নবীর ঘটনা, কাফের এবং মুসলমানের মধ্যে একটা ফয়সালা আল্লাহ করলেন। যারা কাফের তাদেরকে ডুবিয়ে মারা হবে, যারা মুসলিম তাদেরকে, ইমানদার তাদেরকে আল্লাহ বাঁচাবেন, এবং তাদের জন্য আল্লাহ নৌকার ব্যবস্থা করালেন। নূহ নবী মাধ্যমে নৌকা তৈরি হলো। নৌকা তৈরি হওয়ার পর ঠিকই এক সময় আল্লাহর আযাব চলে আসলো, প্লাবন, মহাপ্লাবন। সেই প্লাবনে পিতা পুত্রের দেখা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার উপরে তার মুমিন সম্প্রদায় নিয়ে, আর পাশেই হাবুডুবু খাচ্ছে, বা পানি তার দিকে ধেয়ে আসছে। নূহ নবী দেখতেছেন। তখন ওই সময় পিতৃস্নেহ মাথাচাড়া দিয়ে উঠলো নূহ নবীর কাছে মাথায়। উনি কি বললেন, এখন তো অনুমতি ছাড়া তো উঠাইতে পারে না। তা আল্লাহর কাছে একটা মানে গোজামিলমূলক ব্যাখ্যা দিতে চাইছিলেন, দোয়া। আল্লাহ কি বলেছেন, নূহ তুমি তোমার মুমিন এবং তোমার আহাল পরিবারকে নৌকায় উঠিয়ে নাও, এটা যে অনুমতি দিয়েছিলেন। এখন নূহ নবী যুক্তি দিয়ে আল্লাহকে ঠগাইতে চাইতেছে। আল্লাহ তুমি তো বলছো যে তোমার পরিবারকে নিয়ে নৌকায় উঠে যাও। আল্লাহ, ইন্নাবনি মিন আহলি, আমার এই ছেলে তো আমার পরিবারেরই সদস্য, তুমি তো জানো আমার ঔরসজাত সন্তান। ওয়া ওয়াদুকাল হাক্কু, এবং তোমার ওয়াদা হলো সত্য। তুমি ওয়াদা দিয়েছো যে মুমিনগণ এবং আমার পরিবারকে রক্ষা করবে। ওয়া আনতা আহকামুল হাকিমিন, এবং তুমি হচ্ছে সমস্ত ফয়সালা উত্তম ফয়সালাকারী, বড় ফয়সালাকারী। ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা, কত আশা নিয়ে আল্লাহর কাছে আবেদন করলেন, এবং একটা দৃশ্যমান অবস্থা, একটা অত্যন্ত লোমহর্ষক অবস্থা, একেবারে মর্মস্পর্শী প্রাণস্পর্শী একটা পরিস্থিতি। আল্লাহ জবাব দিচ্ছেন সাথে সাথে, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, কি বলছো, তোমার এই ছেলে, তোমার এই সন্তান, তোমার পরিবারভুক্ত, তোমার পরিবারের সদস্য না। আমি যেটা বুঝাইতে চাইছি সেটা হলো তোমার ইমানি সূত্রে যারা পরিবারভুক্ত তাদেরকে। তারপরে ইন্নাহু আমালুন গায়রু সালেহ, নিশ্চয়ই তোমার এই আমলটা হলো অসৎ আমল। অসৎ আমলটা বলতে কোনটা? দোয়া যে করলেন আল্লাহর কাছে, দোয়া হলো না একটা,
সেই দোয়াটাকে আল্লাহ বলছেন এই দোয়া হলো অসৎ আমল। দোয়া কি সৎ আমল না? কিন্তু আল্লাহ বলছেন তোমার এই দোয়াটা অসৎ আমল। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, অতএব তোমার যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে আমার কাছে আর কখনো প্রার্থনা করবে না, চাইবে না। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নূহ নবীর দোয়া প্রত্যাখ্যান করলেন এবং একটা বিশাল তরঙ্গ এসে পিতা পুত্রের দেখা সাক্ষাৎ একেবারে চিরদিনের মতো ধ্বংস করে, দেখা সাক্ষাতের আশাটা ধ্বংস করে দিল, এভাবে মারা গেল। তো এইভাবে দেখা যাচ্ছে যে নবীদেরও আল্লাহ দোয়া কবুল করেন নাই। তাহলে এটা হলো ব্যতিক্রম, হতেও পারে। খালি আমি আশাই থাকবো যে দোয়া আমার কবুল হবে, হ্যাঁ, এরপরে আবার আমাকে দেখতে হবে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাপারেও কিন্তু বলে দিয়েছেন, এটা যে শুধু কোরআনে আল্লাহ বলছেন যে দোয়া আমি করলেই কবুল করবো এটাই বলেছেন তা না, আল্লাহ এর ব্যতিক্রমটাও বলে দিয়েছেন। সূরা নামের 40 এবং 41 নম্বর আয়াতে বলছেন, কুল আরাইতুম ইন আতাকুম আযাবুল্লাহি আও আতাতকুমুস সাআতু ওয়া গায়রাল্লাহি তাদউনা ইন কুনতুম সাদিকিন বাল ইয়াহু তাদউনা। আল্লাহ বলছেন তোমরা কি মনে করো যদি তোমাদের কাছে আযাব আসে অথবা কিয়ামত এসে যায়, তাহলে কি তোমরা এই বিপদ থেকে বাঁচার জন্য গায়রুল্লাহকে ডাকবে, গায়রুল্লাহর কাছে দোয়া করবে যদি তোমরা সত্যবাদী হও? বরং তোমরা একমাত্র এই বিপদ মুহূর্তে কেবল আল্লাহকেই ডাকো। এবং অনেক সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছা করলে তোমাদের কোনো কোনো বিপদ দূরও করেন। তাহলে দেখেন, ইচ্ছা করলে দূর করেন। একেবারে সবসময় যে আল্লাহ বিপদ দূর করবেন, দোয়া কবুল করবেন তা না, এখানে ইচ্ছার কথা বলা হয়েছে যে আল্লাহ ইচ্ছা করলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বাধা দেওয়া হলো, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে এই মক্কা নগরীতে ঢোকার ব্যবস্থা করবেন, সেই ক্ষেত্রে আল্লাহ কি বললেন? ইনশাআল্লাহ আমিন, লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহ আমিন। আজকে তোমরা বঞ্চিত হয়েছো, উমরা করতে এসে তোমরা বাধাগ্রস্ত হয়েছো, তোমরা ঢুকতে পারলে না, পরবর্তীতে তোমরা অবশ্যই মসজিদুল হারামে প্রবেশ করবে যদি আল্লাহ চান, নিরাপদজনকভাবে, নিরাপদে প্রবেশ করবে, বাধা বিপত্তি ছাড়া। তবে আল্লাহ এখানে কেবল যদি আল্লাহ চান। তাহলে যদি আল্লাহ চান এর ভিতরে অনেক কিছু আছে। হ্যাঁ, এরপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো কিছু শর্ত শারায়েত আরোপ করা হয়েছে। সেটা হলো কি, লা ইয়াজালু ইস্তাজাবু লিল আবদি মা লাম ইয়াদা বিসমিন, অবশ্যই বান্দার দোয়া কবুল করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, সবসময় বান্দার দোয়া কবুল করা হবে যতক্ষণ পর্যন্ত বান্দা কোনো গুনার দোয়া না করবে অথবা আত্মীয় সম্পর্ক ছিন্নকারী দোয়া না করবে অথবা দোয়া করে তাড়াহুড়া না করবে যে আল্লাহ তাড়াতাড়ি দাও, আমার এই বছরই বিয়েটা করতে হবে, আল্লাহ তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও। এই বছর নাও হইতে পারে। আপনি যেই বিয়ে করার চিন্তা ভাবনা করতেছেন, যেই বিষয়টা চাচ্ছেন, এটা আল্লাহ এই মুহূর্তে আপনার জন্য মঙ্গলজনক মনে করছে না, আপনার জন্য এটা সুপাত্রী আল্লাহ মনে করছেন না। আপনি তো চাচ্ছেন এইটাই বিয়ে করতে। বিয়ে করার পর যদি ধরা পড়ে যে এর 5টা প্রেমিক আছে, তখন কি হবে? তার চেয়ে এটা মিশ যাক, হ্যাঁ, এটা মিশ যাক। আপনি তো কষ্ট পাচ্ছেন, হাই আল্লাহ চাইছিলাম তাড়াতাড়ি বিয়ে করতে, হলো না। দেখছেন, আল্লাহ যে দোয়া কবুল করলো না, এই কবুল না করাটা আপনার জন্য কল্যাণজনক, কিন্তু আপনি তো বুঝলেন না, পরে বুঝবেন। পরে অনেক সময় বুঝে না, এই ভাগ্য ভালো বিয়েটা করে ফেলিনি, নাহলে এইসব ঝামেলা ধরা পড়লে কি হইতো। একজনের আপনি আরোগ্য কামনা করেন, আল্লাহ এর তাড়াতাড়ি সুস্থ করো, সুস্থ হওয়ার পর কি যে করবে আপনি তো আর জানেন না। তখন তো মনে করবেন যে এটা মরে গেলেই ভালো ছিল। তা আপনার দোয়া কবুল হলো না, তাই কি হলো? আপনি তার জন্য দোয়া করলেন, আল্লাহ একে সুস্থ করে দাও, তারপরে দেখলেন যে এর হাতেই আপনার মানে মরণ, এর সাথেই লেগে গেল আপনার। তখন আপনি কি দোয়া করবেন? আল্লাহ ওটা যদি তখন মারা যায় তো এটা এখন না বুঝলেন, এই জন্য আল্লাহকে ছেড়ে দেন। আল্লাহ কি করতেছে? আল্লাহ যে কল্যাণময়ী বোঝা যাচ্ছে, আপনাকেও তো আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন। অনেক সময় আপনি মনে করতেছেন সেই দোয়া, সেই সময় কেন যে দোয়া করেছিলাম, তার সুস্থতার জন্য কেন আমি খরচ করলাম, কেন আমি দোয়া করেছিলাম। খরচ না করলে, দোয়াটা না করলে ও মারা গেলেই আমার জন্য ভালো হইতো, সবাই বলবে তখন।
এরকম অনেক সময় দোয়া কবুল না হওয়ার কল্যাণ পরে ধরা পড়ে। এই জন্য দোয়া যে কবুল করেননি আল্লাহ, এটাই আপনার জন্য কল্যাণজনক, এটাই জন্য আপনার জন্য এতে আপনার লাভ রয়েছে তার জন্য। তো ইনশাআল্লাহ এই বিষয়গুলো আমরা হয়তো ডিটেলস আলোচনা করব। সেটা হলো দোয়া কবুল বিষয়, দোয়া কবুলের নিয়মাবলী, দোয়া কবুলের সুরত, কতভাবে আল্লাহ দোয়া কবুল করতে পারেন, আর দোয়া কবুলের আয়োজন কি। এখানে দোয়ার কিছু নেতিবাচক আদব শিষ্টাচার আছে, আর কতগুলো ইতিবাচক আদব শিষ্টাচার আছে, এগুলো আমরা জানবো। তারপরে এর দোয়ার বিষয়ে, দোয়া যেহেতু এবাদত, এবাদতের ক্ষেত্রে যেমন শিরক হইতে পারে, এবাদতের ক্ষেত্রে যেমন বেদাত হইতে পারে, ঠিক দোয়ার ক্ষেত্রেও দোয়া শিরক হইতে পারে, শিরকি দোয়া, বেদাতি দোয়া। এবং তাহলে সহি পদ্ধতিতে কিভাবে আমরা দোয়া করব, এই বিষয়গুলো রয়ে গেল। ইনশাআল্লাহ আমরা, ওনারা বলেছেন যে আমরা আরেকটা ক্লাস এই দোয়ার উপরে নিব ইনশাআল্লাহ। সেই ক্লাসে ইনশাআল্লাহ এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে যে তাহলে কি কি আয়োজন আছে, কি কি আয়োজন আমাদের গ্রহণ করতে হবে, ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে দোয়াটা যেন গ্রহণযোগ্য হয়। আর কিভাবে আমি বুঝবো যে আমার দোয়া গ্রহণ আল্লাহ করলেন না, কিভাবে এই দোয়া যদিও কবুল হলো না তাও আমার জন্য এই দোয়া কল্যাণজনক, এসব বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ পরের ক্লাসে জানতে পারবো। আপনারা ইনশাআল্লাহ আসবেন। দোয়া বিষয়ে আমরা আরও অন্যান্য আনুষঙ্গিক আলোচনা, হয়তো অনেকেরই এখন মনে মনে চিন্তা হচ্ছে যে বা ভাবতেছেন যে দোয়া বিষয়ক, দোয়া এবং জিকির আজকার বিষয়ক আজকের এই আলোচনার মধ্যে ওই পয়েন্টে আসা দরকার ছিল, এটার সমাধান হওয়া দরকার ছিল, আছে না? আজকেই তো সব আলোচনা আসে নাই। হ্যাঁ, পরবর্তী বৈঠকে ইনশাআল্লাহ এগুলো আসবে এবং তার উপরে প্রশ্নোত্তর হবে ইনশাআল্লাহ। দোয়া বিষয়ে সব বিষয় ক্লিয়ার হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই পর্যন্ত সুস্থ রাখুন এবং মৃত্যু পর্যন্ত আমাদেরকে সকলকে ঈমান এবং সঠিক আমল ইবাদতের উপরে সুস্থ অবস্থায় রাখুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, একজন প্রশ্ন করেছেন, দোয়া কি আরবিতে করা জরুরি? মাতৃভাষায় দোয়া করা যাবে কি? এবং দোয়া কবুলের সঠিক সময় কোনটি? কোরআন ও সুন্নাহর আলোকে উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি। লাস্টের অংশটা আমাদের পরবর্তী আলোচনায় আসবে, দোয়া কবুলের সঠিক সময়। দোয়া আরবিতে করা জরুরি নয়, তবে সালাতের ভিতরে, নামাজের ভিতরে আরবিতে করা জরুরি। এবং সালাতের বাইরে আপনি সবসময় মাতৃভাষায় দোয়া করবেন। মানে দোয়া মানে চাওয়া পাওয়া, ইবাদতমূলক প্রশংসামূলক দোয়া, এটা আপনি যে কোনো একটা ভাষা জেনে করলেই হলো। কিন্তু দোয়া মাসআলা, প্রার্থনামূলক আবেদনমূলক যে দোয়া, আপনার মাতৃভাষায় হওয়াটাই ভালো, উত্তম। আপনি যা বুঝতেছেন সেটাই তো আল্লাহ দিবে, আপনি নিজেই বুঝেন না তো আল্লাহ কি দিবে? আপনি যদি বলেন যে আল্লাহ হিজিগিজি দাও, তো আপনি হিজিগিজি কি আপনি তো বুঝলেন না, তো আল্লাহ কি দিবে? অথবা আরবিতে আপনি শুধু আমিন আমিন বলছেন, কি দোয়া হলো কিচ্ছু বুঝলেন না, এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আখেরি মোনাজাতের দোয়া, হ্যাঁ, যেগুলো আমিন, ও না আরবিটা শুনতেছে না উর্দুটা শুনতেছে। ওখানে তো আবার ওদের ইসলাম হলো উর্দু ইসলাম, তো উর্দু ইসলামে উর্দু দোয়া কেউ বুঝে না, খালি আমিন আমিন বলতেছে। আমিন কবুল করো, কি কবুল করতে বললেন একটাও তো বলতে পারেন না, তা আল্লাহ কি দিবে আপনাকে? এটা একটা বলা যেতে পারে দোয়ার সাথে তামাশা করা। দোয়া আসলে বুঝে করাই উচিত। ইনশাআল্লাহ দোয়া কবুলের সময় সম্পর্কে আমরা পরে আলোচনা করব। এই ব্যাপারে অনেক বিষয় আছে। জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত কোনটি? এটা সেই আলোচনারই অংশ বিশেষ। তবে আমরা বলতে পারি যে একটা হলো খতিব সাহেব খুতবায় মেম্বরে বসার সময়, আর একটা হলো সূর্য ডোবার আগে, আসরের পরে মাগরিবের পূর্বে, এই সময়টা জুমার দিনের ব্যাপারে বিশেষভাবে দোয়া কবুলের সময়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি সংক্ষিপ্ত মুহূর্ত আছে জুমার দিন, যদি কোনো মুসলিম ব্যক্তি সালাতরত অবস্থায় আল্লাহর কাছে কোনো কিছু চায় তো আল্লাহ অবশ্যই দিয়ে থাকেন। এটা লাইলাতুল কাদরের মতো 10 দিনের 10 রাত্রের মধ্যে যে কোনো বেজোড় রাত্রে যেতে পারে। তো জুমার দিন যে কোনো মুহূর্তে এই সময়টা অতিবাহিত হতে পারে। বিশেষ সম্ভাবনা আছে, বিশেষভাবে সম্ভাবনা এটা হলো খতিবের খুতবায় উঠার পূর্ব পর্যন্ত এটা একটা সময়, আর একটা হলো সূর্য ডুবার আগ মুহূর্তে, আসর থেকে সূর্য ডুবার আগ মুহূর্তে, এই মুহূর্তে এই সময়ের মধ্যে যেতে পারে। কোনো ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করলে এতে নিজের কোনো উপকার আছে কি? অবশ্যই আছে। এটা খুবই একটা গ্রহণযোগ্য দোয়া। দোয়াউল মুসলিমি লিআখিহি আন যাহরিল গায়বি মুস্তাজাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মুসলিম ভাইয়ের জন্য কোনো মুসলিম ভাই যদি তার আড়ালে দোয়া করে তো এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়, গ্রহণযোগ্য হয়, এবং ফেরেশতা এই দোয়াকারী ব্যক্তির জন্য আমিন বলে যে তুমি তোমার ভাইয়ের জন্য যেই প্রার্থনাটা করেছো, দোয়া করেছো, অনুরূপ তোমার জন্য হোক, এটা আমরা ফেরেশতারা দোয়া করছি। ফেরেশতারা তার জন্য দোয়া করেন, এটা বিরাট ফজিলতের ব্যাপার। তাগুত কি, এটি কিভাবে চেনা যায় অথবা এর থেকে বাঁচা যায় কিভাবে? তাগুত আসলে অনেক প্রকার আছে। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার জানা ওয়াজিব বইয়ের মধ্যে 5টা প্রকার উল্লেখ করেছেন। তাগুত বিভিন্ন রূপী হয়ে থাকে। তাগুত ব্যক্তি হতে পারে, তাগুত বিষয় হতে পারে, তাগুত বিধান হতে পারে, তাগুত ইবলিস শয়তান হতে পারে। মানে কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যা কিছুর ইবাদত, আনুগত্য, অনুসরণ করা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বাদ দিয়ে যা কিছুর, যে কোনো ব্যক্তির ইবাদত, আনুগত্য, অনুসরণ করা হয় তাই হলো তাগুত। বোঝা গেছে? ব্যাপক অর্থবোধক। এখানে বিধান হতে পারে, এখানে ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, জায়গা হতে পারে, জিনিস হইতে পারে, সব কিছু। আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে যা কিছু প্রাধান্য দিব সেটাই তাগুত। সেটা গাছ হইতে পারে, মাছ হইতে পারে, পিলার হইতে পারে, ফুল হইতে পারে, যে কোনো জিনিস। বিধান হতে পারে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান বাদ দিয়ে যদি আপনি অন্য কোনো বিধান পছন্দ করেন, অন্য কোনো বিধানদাতা আপনি বিশ্বাস করেন, ওটাই তাগুত। ব্যাপক অর্থবোধক। আল্লাহ বলেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরা শয়তানের পদাচরণ অনুসরণ করবে না। কিভাবে শয়তানের অবস্থা আমরা বুঝতে পারবো? আল্লাহ তাবারক ওয়া তাআলা তো বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান জিন থেকেও আছে, মানুষ থেকেও আছে। মানুষের মধ্যেও শয়তান আছে, মানুষের জিনদের মধ্যে থেকে শয়তান আছে। আপনি কোরআন এবং সুন্নাহ বহির্ভূত নিয়মকানুন জীবনযাপন করতে যা কিছু উদ্বুদ্ধ করে তাই হলো জন্য শয়তান। আপনি নিজে নিজে যখন উদ্বুদ্ধ হচ্ছেন, নিজের মধ্যে থেকে প্রেরণা জাগতেছে, তখন জানতে হবে আপনার ভিতরে শয়তান কাজ করতেছে, তার থেকে পানাহ চাইবেন। যদি কেউ আপনাকে উদ্বুদ্ধ করতেছে কোরআন বিরোধী, আল্লাহর নিয়ম কানুন বিরোধী কাজ করতে, গুনাহ করতে উদ্বুদ্ধ করছে, ইবাদত থেকে বিমুখ করতে উদ্বুদ্ধ করছে, নিজের থেকে এই অনুভূতি জাগছে অথবা কেউ জাগাচ্ছে, এটাই হলো শয়তান। যদি নিজের থেকে জাগে তাহলে আপনার ভিতরেই শয়তান কাজ করতেছে, আর যদি কেউ আপনাকে ডাকে তাহলে ওই হলো শয়তান। বৃষ্টির সময় দোয়া কবুলের কোনো সহিহ হাদিস আছে কি? জি, অবশ্যই আছে। বৃষ্টির সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল হয় বলে জানিয়েছেন। আমরা কিভাবে বুঝবো যে আমাদের দোয়া কবুল হচ্ছে? আসলে দোয়া আমরা শুনলাম তো, আজকের আলোচনার ভিতরে শুনলাম, দোয়ার আপনার 2টা অবস্থা হইতে পারে। একটা অবস্থা দোয়া হয়তো কবুলই হচ্ছে না। দোয়া তো আপনি করতে চেয়েছেন কিছু একটা পাওয়ার জন্য, কিছু একটা অর্জনের জন্য, কিন্তু আল্লাহ আপনার এটাকে কল্যাণজনক মনে করতেছেন, আল্লাহ কবুল করবে না। যদি আল্লাহ আপনার দোয়া কবুল করে থাকেন তাহলে ওটা না দেওয়াটাই হলো কবুল হওয়ার ফল।
যে যেই প্রার্থনা আপনি করেছেন আপনার এভাবেই দোয়া কবুল হয়ে গেছে যে ওটা আল্লাহ দিলেন না। এই যেমন কিছু উদাহরণ বললাম যে আল্লাহ এই মেয়েটাকে আমি পাই, এই চাই, এটার সাথে যেন আমার বিয়ে হয়, কিন্তু আল্লাহ আপনার যে কোনোভাবে নষ্ট করে দিলেন, বিগড়ে গেল, হইল না। কিন্তু আপনি 5-6 মাস পর বুঝলেন যে আল্লাহ ভালো করছিলেন, আমার দোয়া না কবুল করেই ভালো করেছেন আল্লাহ। এরকম হইতে পারে, দোয়া কবুল হলো না, এরকমও হইতে পারে, কিন্তু সেটাও আপনার জন্য কল্যাণজনক। আপনি অনেকের ব্যাপারে, আপনি বন্ধুর ব্যাপারে, ঘনিষ্ঠ খুব একেবারে আত্মীয়, তার জন্য দোয়া করলেন যে আল্লাহ ওকে সুস্থ করে দাও। তারপরে দেখা গেল আল্লাহ আপনার সন্তানের ব্যাপারে আপনি দোয়া করেন, অনেক দোয়া করেন না, এরপরে বদদোয়া করেন। ছোটবেলায় অসুস্থ হয়েছিল, নিউমোনিয়া হয়ে মারা যাচ্ছিল, আপনি খুব দোয়া করেছেন, দান সাদাক করেছেন। বড় হওয়ার পর দোয়া করতেছেন আল্লাহ এটারে যে কোনোভাবে নিয়ে যাও। কেন এরকম হইল? আপনার দোয়া কেন উল্টে গেল কেন? তা তখন তো আপনি আল্লাহকে ঠিকই দোষারোপ করতেন, এখন তো আল্লাহকে আপনি তাও দোষারোপ করতেন, আল্লাহ মারলেই ভালো ছিল। এরকম হয় না? অনেক সন্তানের বিরুদ্ধে বদদোয়া করে, কে? স্বামী স্ত্রীর বিরুদ্ধে দোয়া করে, আবার বদদোয়া করে। স্ত্রী স্বামী এত মহব্বতের জায়গায়, পিতামাতার ব্যাপার এরকম যে এটা বাপ, আমার পিতা এটা মারা গেল না কেন, সেই দিন মারা গেলেই ভালো হইতো, হসপিটালে কেন আমি এত টাকা খরচ করলাম, মারা গেলেই হইতো, কেন এটা বলতেছে? তখন তো আপনি বলতেন যে আমার দোয়াটা কবুল করলো না আল্লাহ। জি, আর আরেকটা দোয়া কবুল করেন আল্লাহ, আপনি জানেন না আপনার এই দোয়া কবুল হচ্ছে না, কিন্তু আল্লাহ দোয়া কবুলের চেয়ে আপনার জন্য এর চেয়ে কল্যাণজনক কিছু দান করেছে। বিপদ আপদ ঠাকাইছেন দোয়াটার জন্য। আপনি চাকরির জন্য দোয়া করে বাড়ি থেকে বের হয়েছেন, কিন্তু সেই দিন আপনার অ্যাক্সিডেন্ট ছিল ভাগ্যে, আপনি তো জানেন না। এই দোয়া কবুল হওয়া তো আপনি বুঝলেন না, কিন্তু এই দোয়া না কবুল হয় আপনার জন্য কল্যাণজনক। আপনি চাকরির জন্য দোয়া করে গেছেন, কিন্তু আসলে আপনার ভাগ্যে ছিল অ্যাক্সিডেন্ট হয়ে যান, গাড়ির তলে পিষ্ট হয়ে মারা যাবেন, কিন্তু দোয়ার মাধ্যমে আল্লাহ তো বড় কথা চাকরি না দিয়ে আপনাকে বাঁচাই দিচ্ছে। আপনি তো বুঝলেন যে আমার চাকরিটা হলো না, আল্লাহ আমার দোয়া কবুল করলো না। মারা গেলে না বুঝতে পারতেন, মারা গেলে আপনি বুঝবেন না, আপনার পরিবার বুঝবে, আরে কেন যে চাকরির জন্য গেল, চাকরির দরকারই ছিল না। হায় আল্লাহ, আমরা যদি না খেয়ে থাকতাম তাও ভালো ছিল। এখন বুঝতেছেন? হ্যাঁ, এখন তো যে মারা গেল ও তো আর বুঝলো না, কিন্তু তার পরিবার ঠিকই বুঝতেছে, হাই রে চাকরির জন্য না যাইতো, ওইটাই ভালো ছিল। মোনাজাতের শেষে মুখে হাত লাগানোর বিধান কি? হাত লাগানো এটা বেদাত, মশাই করা হলো বেদাত, সহি কোনো দলিল নেই, সব জয়ীফ জাল হাদিস। ফরজ নামাজ বাদে সম্মিলিত মোনাজাত কি কোথাও নিষেধ আছে? আল্লাহু আকবার, নিষেধ কোথাও নাই, বুঝেছেন? আর এবাদতের ক্ষেত্রে নিষেধ নাই, হ্যাঁ নাই বলে কোনো এবাদত, একটি এবাদত, হাফ এবাদত করাও হারাম, বেদাত, বুঝেছেন? নিষেধ নাই বলে কোনো এবাদত করা, সেটা যদি হাফ এবাদত হয় এটাও হারাম, নিষিদ্ধ, বোঝা গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই এবাদতের নজির পাওয়া যায় এই এবাদতই করা চলে, আর যত এবাদত নিষেধ করেননি এগুলো সব হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই এবাদতগুলোর নজির প্রতিষ্ঠা করেছেন এগুলো অল্প, আর যেই এবাদতগুলো নিষেধ করেননি ওগুলো হাজার হাজার। যে এবাদতগুলো আল্লাহ রসুল নিষেধ করেননি ওগুলো হাজার হাজার, হাজার হাজার এবাদত। আমি যদি এখন একটা এবাদত তৈরি করি তো নিষেধ করতে পারবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমি 10টা এবাদত তৈরি করে দিয়ে যাবো। আপনারা সলাতুল কুরবা পড়বেন, ঘুমানোর আগে সলাতুল কুরবা পড়বেন, নৈকট্য অর্জনের নামাজ। শুনছেন কোনোদিন? রসুলকে নিষেধ করবে? পারবে নিষেধ করতে? কে বিশ্বাস করেন রসুল নিষেধ করতে পারবে? তাহলে এই ইবাদত জায়েজ, সালাতুল কুরবা। আজকের থেকে বাংলা দুয়ার মসজিদ থেকে একটা নতুন নামাজ আবিষ্কৃত হলো, সালাতুল কুরবা। দলিল হলো নিষেধ নাই। সালাতুল কুরবা জায়েজ হওয়ার দলিল এটা না, নিষেধ। ফজরের আগে উঠেই আপনারা একটা নামাজ পড়বেন, নামাজটার নাম হলো সালাতুল গাউসিয়া। নিষেধ আছে? এই নিষেধ নাই বলাটা ইসলামে সবচেয়ে হারাম কথা, আর এটা আহলে হাদিসরা আবিষ্কার করেছে, বুঝেছেন? আর এই নিষেধ নাই বলে করা যায়
এটা এই যে মোনাজাতের ক্ষেত্রে এই শয়তান এই যুক্তিটা এনে দিয়েছে আহলে হাদিসদেরকে। হানাফিদেরকে এটা লাগে না, হানাফিদের এটা প্রয়োজন পড়ে না। নিষেধ নাই, দেখাও তুমি নিষেধ নাই। এটা কারা বলে? এটা আহলে হাদিস বেদাতিরা বলে, বুঝেছেন? আহলে হাদিসের মধ্যে সব পাওয়া যায়। আহলে হাদিস শিরক, আহলে হাদিস বেদাত, হ্যাঁ, আহলে হাদিস ধর্মনিরপেক্ষতা, আহলে হাদিস, হ্যাঁ, আহলে হাদিস তগুত, হ্যাঁ, আহলে হাদিস সিনেমা হলও আছে, বুঝেছেন? পঞ্চগড়ের দিকে গেলাম তো আমাকে একজন পরিচয় করার, ওই বাজারে যেটা দেখলেন ওইটা হলো হানাফি সিনেমা হল, আর এটা হলো আহলে হাদিস সিনেমা হল, বুঝেছেন? আহলে হাদিস চোর আছে, সালাফি চোর, বুঝেছেন? সালাফি চোরও আছে, ও সালাফির মাল ছাড়া চুরি করে না। কিসের জন্য? বেদাতির মাল চুরি করবো কেন? বেদাতির মাল হারাম, সালাফির মাল চুরি করব। ও এমন সালাফি চোর যে আহলে হাদিস ছাড়া হানাফি বেদাতিদের মালই চুরি করবো। আহলে হাদিস চোর, এটা বুঝা গেছে? তাহলে আহলে হাদিস বেদাতিদের এটা হলো নিয়ম, সূত্র, নিষেধ তো করেননি। আজকে পাইছেন এটার জবাব। একটা রাত্রের শুরুর দিকে ঘুমানোর আগে একটা নামাজ পড়বেন, এটার নিষেধ নেই। সালাতটার নাম কি? সালাতুল কুরবা। আর ঘুম থেকে উঠে ফজরের আগে আরেকটা নামাজ পড়বেন, ওই সালাতের নাম হলো সালাত গাউসিয়া। আর আগামীকাল মাগরিবের পরে একটা নামাজ পড়বেন, সালাত বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সৎ ব্যবহারের নামাজ। 2 রাকাত নামাজ। নিয়ম জানবেন? নিয়মও থাকবে, নিয়ম বলা যাবে। বলেন, একেবারে পাক্কা বেদাতি কথা, এটা নিষিদ্ধ করেননি। এটা হলো আহলে হাদিস বেদাতিদের কথা। আর হানাফি বেদাতিদের কথা হলো, এরই সমর্থবোধক বেদাতি কথা হলো হাসানা আছে, বেদাতের মধ্যে হাসানা আছে। আমরা খারাপটা করব কেন? মিলাদ পড়ব, জিকির করব, লাফিয়ে লাফিয়ে জিকির করব, সবাই মিলে সম্মিলিতভাবে জিকির করব, হাসানা ভালো জিনিস। এরা বলে নিষেধ তো নাই, আর এরা বলে খারাপ তো না, বুঝেছেন? দুইটা হলো একই অর্থবোধক। পাক্কা বেদাতি লোক। আপনি নিষিদ্ধ নাই দিয়ে এই সূত্র দিয়ে আমি পুরো ইসলাম ধ্বংস করে দেখাইতে পারবো, একটু আপনি ইসলামের কিছু পাবেন না। আপনি ওই বেদাতিগুলোকে একত্রিত করেন যারা নিষিদ্ধ নাই, নিষিদ্ধ করেননি, দৌড়া মারা উচিত। কারণ এই এমন একটা কথা বলেছে, এই কথা দিয়ে ইসলামের একটা বিন্দু পরিমাণ কিছু খুঁজে পাবেন না আপনি। আপনার যদি অজ্ঞতার কারণে ধরা না পড়ে, আপনি আমার সামনে এসে বসেন, বেদাতি হুজুর আপনি বসেন, আমি আপনার এই মূলনীতি দিয়ে ইসলাম একেবারে A to Z নষ্ট করে তছনছ করে দেখাবো। আর ইসলামের ভিতরে এমন ইবাদত এবং আমলের পাহাড় ঢুকিয়ে দিব, আপনার বাবারও ক্ষমতা নেই এগুলো বের করার। আছে? এটা হলো আহলে হাদিস বেদাতিদের কথা। আর হানাফি বেদাতিদের কথা হলো হাসানা। দুইটা কিন্তু বুঝে নেবেন, দুইটা একই ওজনের একই মাপের কথা। এরা বলছে নিষিদ্ধ করেননি, আর এরা বলছে খারাপ তো নয়, ভালো জিনিস। আমি জিকির করতেছি, আপনি নিষেধ করবেন। আমি রসুলের দুরূদ পড়তেছি, রসুলের সম্মানার্থে দাঁড়িয়ে যাচ্ছি, আর আপনি নিষেধ করেন, আপনি তো রসুলের দুশমন। আর আছে শেষ, আলহামদুলিল্লাহ। আমি বলি নিষিদ্ধ করেনি, এই শব্দটা হলো মার্জিত ভাষায় কুফরি কথা। আপনি মার্জিত, আপনি তো এতদিন প্রতিবাদ করেননি কথাটা, কারণ আমার মার্জিত মনে হয়েছে। আসলে মারাত্মক কুফরি কথা, ইসলামের একটু ধরে রাখতে পারবে না এই বেদাতিরা। যদি আমি তার এই দলিলটাকে ব্যবহার শুরু করি, ইসলামের একটু জিনিসও খুঁজে পাবে না, আর তার হাতে থাকবে না, সব চলে যাবে, সব ধ্বংস করা যাবে। ওর অজ্ঞতার কারণে বুঝতেছে না। এই জন্য আমি বললাম আমার সামনে নিয়ে এসেন, ওকে ধরিয়ে দেবো। এখনই তো আপনি কয়েকটা বেদাতের সবক দিয়ে দিলাম না, নিষিদ্ধ করেননি এই মূলনীতির উপরে ভিত্তি করে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সহি এবং সুন্দরভাবে
ইসলামের যাবতীয় আমল ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।